आज के आलोचना करब मीन राशि सम्पर्के 14 जून 2024 থেকে 28 जून 2024 पर्यन्त এই সময়কালে मीन রাশির চতুর্থ ঘরে এই চতুর্থ ঘরটি হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, আমাদের সামাজিক পরিবেশের ঘর। আর এই ঘরে তৈরি হচ্ছে শক্তিশালী কয়েকটি যোগ, যেমন বুধ আর শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ আর সূর্যের জুতিতে তৈরি হচ্ছে আবার বুধাদিত্য যোগ, আবার বুধ তৈরি করেছে নিজের রাশিতেই ভদ্রা নামক পঞ্চ মহাপুরুষ যোগ। এই সময়কালে এই যোগগুলোর যথেষ্ট প্রভাব পড়বে मीन রাশির জাতক জাতিকার উপর। আজকে এই বিষয়ে আলোচনা করব যে मीन রাশি কোন কোন দিকে ভালো ফল পেতে যাচ্ছে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অন্তর্দশা, গ্রহের অবস্থানের উপর। 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান, এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। मीन রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপরে অবস্থান করছে রাহুদেব, রাশির দ্বিতীয় ঘর যেটা মেষ রাশি, এখানে স্বরাশি মঙ্গলদেব অবস্থান করছে। রাশির তৃতীয় ঘর যেটা বিশ্বরাশি, বিশ্বরাশি হচ্ছে স্ত্রী রাশি, ভূমিতত্ত্ব রাশি, আর এই রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। রাশির চতুর্থ ঘর যেখানে অবস্থান করছে বুধ, শুক্র এবং সূর্য, এটা কিন্তু বুধের মিথুন রাশি। আর রাশির সপ্তম ঘর যেটা কন্যা রাশি, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। আর রাশির দ্বাদশ ঘর যেটা কুম্ভ রাশি, এইখানে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। এইরূপ হচ্ছে मीन রাশির বর্তমানে গ্রহদের অবস্থান। মিথুন রাশিতে এই যে এতগুলো গ্রহ একসাথে অবস্থান করছে, এই মিথুন রাশির 3টি নক্ষত্রের উপর কিন্তু গোচরটি সম্পূর্ণ হবে। যেমন মঙ্গলদেবের নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রের 2 চরণ, রাহুর নক্ষত্র আদ্রা এর 4 চরণ এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুর 3 চরণ। এই নক্ষত্রের উপরেই কিন্তু এই গোচরগুলো সম্পূর্ণ হবে। চতুর্থ ঘরে বুধ এবং শুক্রের জুতি এবং বুধ এবং সূর্যদেবের জুতি, এই যে 3টি গ্রহের জুতি, এর সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, যেটা হচ্ছে मीन রাশির ক্ষেত্রে দশম ঘর ধনুরাশি। আর এই ধনুরাশির অধিপতি এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘর হচ্ছে আমাদের পুরুষত্ব, পরাক্রম, সেলফ কনফিডেন্ট, আমাদের ছোট ভাই বোনদের সম্পর্কের ঘর। এই থেকেই দেখি এই ঘরের রাশির অধিপতির অবস্থান। আর চতুর্থ ঘরে এই মা লক্ষ্মী, এই লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং কর্মের ঘরে যে দৃষ্টি, এই জিনিসটাই বোঝাচ্ছে এখান থেকে যে এই সময়কালে मीन রাশির জাতক জাতিকারা যে কর্মই করবে তাতে যথেষ্ট ব্যস্ততা বাড়বে, তাতে পরাক্রম বাড়বে, তাতে যথেষ্ট সাহসিকতা বাড়বে এবং কর্মক্ষেত্রে পরিবর্তনও যোগ থাকবে। তার সাথে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে। मीन রাশির ক্ষেত্রে শুক্রদেবের অবস্থান যথেষ্ট ভালো, কারণ শুক্রদেব চতুর্থ ঘরে আবার দিকবলি হয়ে যায়। আবার শুক্রদেবের রাশিতে বিশ্বরাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি। আর এই বিশ্বরাশি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি, স্ত্রী রাশি। আবার বুধ मीन রাশির ক্ষেত্রে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে নিজের ঘরে অবস্থান করে ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এই ভদ্র পঞ্চ মহাপুরুষ রাজযোগ একটি বিশেষ রাজযোগ। এই রাজযোগের সুপ্রভাব এই রাশির উপর এই সময়কালে যথেষ্ট পড়বে। কিন্তু এটা ভুললে আবার চলবে না যে मीन রাশি কিন্তু সম্পূর্ণভাবে এখন পাপকর্তকী যোগে চলে এসছে। যেমন কারণটা হচ্ছে যে রাশির দ্বাদশ ঘরে শনির অবস্থান, রাশির উপর রাহুর অবস্থান এবং রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান। এই 3টি গ্রহ কিন্তু পাপ শ্রেণীতেই ধরা হয়। আর এই যোগের প্রভাব কিন্তু যথেষ্ট পড়বে আবার এই রাশির উপর। এই যোগের প্রভাবে সবথেকে যেটা বেশি হবে সেটা হচ্ছে একবার মুখ থেকে কোনো কথা বেরিয়ে যদি যায় তো সে কথার উপরেই বেশি জোর থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল কথা বলেন তাও স্বীকার করতে যাবেন না যে আপনি ভুল করছেন এবং নিজের জোরটাই বেশি খাটবে এই সময়, নিজের কথাটাকেই আগে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট লাগাম রাখবেন, কারণ ব্যয়ের ঘরে বসেছে শনিদেব আর রাহু বসেছে রাশির উপর। আর রাশির বাণীর ঘর যেটা দ্বিতীয় ঘর, এই ঘরে মঙ্গল বসেছে। আর মঙ্গল হচ্ছে কি জেদ, ক্রোধ, অহংকার, উৎসাহ ইত্যাদি। অর্থাৎ আপনি যদি কোনো কথা বলে দেন সেটার উপরেই বসে থাকবেন, ওই কথার এক চুল সামনেও যাবেন না আবার এক চুল পিছনেও আসবেন না, এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আবার मीन রাশির জাতক জাতিকারা খুব সত্যবাদী হয়, এরা সত্য কথা মুখের উপর বলে দেয়। আর রাহু রাশির উপর বসে রয়েছে, পিছন দিক থেকে রাহু ধোঁয়া দেওয়ার চেষ্টা করবে। আর বাণীর ঘরে মঙ্গল বসেছে, যে কথাটা বলবে তার উপর একটা জেদ ধরে থাকবে। এই যে
যে সেটা ঠিক হোক কিংবা বেঠিক হোক। তো এই দিকটা সবসময় মাথায় রাখবেন, এই সময়কালে কিন্তু এই জিনিসটা আরও বেশি বৃদ্ধি পাবে। আর লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ আর শুক্রের জুতিতে। বুধ হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের কারক, আমাদের বাণীর কারক বুধ, আর চতুর্থ ঘরে অবস্থান করছে। এই সময় যদি নিজের মুখের ভাষার উপর বিশেষ কন্ট্রোল করেন এবং যদি মিষ্টভাষী হয়ে যান, তাহলে এটাই আপনার রামবাণের মতন কাজ করবে। অর্থাৎ যে ব্যবসা বাণিজ্য করছেন, মানে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাতে যথেষ্ট লাভবান হবেন, কারণ ব্যবসা বাণিজ্য মুখের বাণীর উপরই অনেকটা টিকে থাকে। অর্থাৎ কথার দাম যথেষ্ট ব্যবসা বাণিজ্যের সব থেকে আগে থাকে। আমি এই জন্যই কথাগুলো বেশি বলছি, কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। আর এই সপ্তম ঘরটি হচ্ছে কি কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু। তো কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ে যাচ্ছে, এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি উদয় এবং তার সাথে নক্ষত্র পরিবর্তন করছে। দেবগুরু পঞ্চম দৃষ্টি যখন কেতুর উপর পড়ছে, আর কেতু দেবগুরু বৃহস্পতির তালে আয়ত্তে চলে আসছে। কেতু এমন একটি গ্রহ, যখন দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে আসে তখন সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায়, এবং যে ঘরে অবস্থান করে কেতু সেই ঘরে মানে ভালো ফলে বৃদ্ধি করে দেয়। অর্থাৎ এই সময়কালে কেতুর যে অবস্থান আপনার রাশিকেও দেখছে, তাহলে আপনার মধ্যে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে, এবং আপনার ব্যবসা বাণিজ্যের ঘরে অবস্থান করছে তাহলে, এবং আপনার দাম্পত্য জীবনের ঘরে অবস্থান করছে, আবার পার্টনারশিপের ঘরে অবস্থান করছে, তার উপর আবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর, তাহলে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সফলতা নিয়ে আসবে এই কেতু। আর তার সাথে রাশির মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের অধিপতি মঙ্গলদেব, ধন সম্পত্তির ঘরে বসে রয়েছে দ্বিতীয় ঘরে, এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার রাশির ভাগ্যের ঘরে। এই যে মঙ্গলদেবের সপ্তম দৃষ্টিটা পড়ছে, যেটা হচ্ছে রাশির অষ্টম ঘর তুলা রাশি, আর তুলা রাশির অধিপতি বর্তমানে অবস্থান করছে কোথায়, চতুর্থ ঘরে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। তাহলে এই সময় ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন, এবং তার সাথে আপনার মুখের বাণীও যথেষ্ট ভালো কাজ করবে আপনার ব্যবসা ক্ষেত্রে। এই জন্যই আমি সবথেকে বেশি এই সময়কালে মীন রাশির জাতক জাতিকাদের অনুরোধ করছি, নিজের মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল রাখবেন, কারণ রাশিটা পাপকর্তৃকী যোগে চলে এসছে, এবং ব্যয়ের ঘরে শনি বসছে, রাশির উপর রাহু বসছে, আর বাণীর ঘরে মঙ্গল বসে আছে। মীন রাশির ক্ষেত্রে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে সুখের ঘরে, এবং বর্তমানে যে গ্রহদের অবস্থান, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, যেটা বৃশ্চিক রাশি। আবার বৃশ্চিক রাশিতে রাহুরও দৃষ্টি পড়ছে, শনিদেবেরও দৃষ্টি পড়ছে, আবার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেবেরও দৃষ্টি পড়ছে এই রাশিতে। ভাগ্যের ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ার ফলে এই সময় ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবে, এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির লাভের ঘরে দৃষ্টি পড়ছে। আর লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ এই সুখের ঘরে তৈরি হয়েছে। অর্থাৎ এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের রোজগার আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন বা যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কাছেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু তৃতীয় ঘরে অবস্থান করছে, অর্থাৎ আমাদের কিন্তু এই তৃতীয় ঘরটি হচ্ছে পরিবর্তনের ঘর, অর্থাৎ এই সময়কালে কর্মসূত্রে পরিবর্তন হবে, এবং তার থেকে আপনি যথেষ্ট লাভবানই হবেন। সরকারি কর্মচারীদের ট্রান্সফারের যোগ রয়েছে, এবং বেতন বৃদ্ধির যোগ রয়েছে এই সময়কালে। এই সময়কালে শনিদেব অবস্থান করছে দ্বাদশ ঘরে নিজের রাশি, যেটা মীন রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি। এই ঘরে শনিদেব অবস্থান করে বিপরীত রাজযোগ তৈরি করেছে, এবং শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে 30শে জুন। শনিদেব আবার কিন্তু বক্রি হবে। বর্তমানে মীন রাশির শনির 7.5 চলছে, শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আবার ষষ্ঠ ঘরে। তো এই সময়কালে মীন রাশির জাতক জাতিকারা যারা ভূমি সংক্রান্ত ব্যাপারে যাদের কোর্ট কেস মোকদ্দমা চলছে তাদের কিন্তু সুষ্ঠু মীমাংসা হবে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে চতুর্থ ঘরে। এ সময় যারা জায়গা জমির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, আবার যারা বাড়ির জায়গা জমি ক্রয় করার চিন্তাভাবনা করছেন তাদেরও জন্য এই সময় যথেষ্ট ভালো সময়, আবার যারা কৃষিকাজ কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও জন্য এই সময় ভালো সময়। মীন রাশির জাতক জাতিকারা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। আবার যারা পানীয় জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও জন্য এই সময় ভালো সময়। যারা আবার মাছের ব্যবসা করছেন, আবার যারা অ্যাকুরিয়ামের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো সময়। মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের অধিপতি মঙ্গলদেব অবস্থান করছে নিজের রাশি, যেটা দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর, আর লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে চতুর্থ ঘরে, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর, আর অষ্টম ঘরটি হচ্ছে আমাদের আকস্মিক ঘটনা। এই সময়কালে যারা শেয়ার মার্কেটে সাথে যুক্ত রয়েছেন তাদের লাভের সম্ভাবনা থাকছে, এবং এই সময় যে সমস্ত টাকা পয়সা মরে গেছে, অর্থাৎ কাউকে হয়তো ধার দিয়েছেন সেই ধার দেনা ফেরত পাচ্ছেন না, এই সময় কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে।
মোট কথা এই লক্ষ্মীনারায়ণ যোগ সুখের ঘরে তৈরি হয়েছে। এই সময় মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে, মায়ের সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে, সন্তান মায়ের প্রতি বিশেষ দায়িত্বশীল হবে এবং এই সময়কালে মায়েরও সাপোর্ট যথেষ্ট পাবে ছেলেমেয়েরা। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, পঞ্চমহাপুরুষ যোগ, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ, এই যোগের প্রভাব যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকারা। তবে মীন রাশির ক্ষেত্রে একটাই শুধু নেগেটিভ, সেটা হচ্ছে মুখের ভাষা, মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল রাখবেন। আবার অনেকে মনে করছেন যে শুক্রদেব তো 29শে জুন পর্যন্ত অস্ত থাকছে, তাহলে কি শুক্রদেব যথেষ্ট ফল দিবে? শুক্রদেব অবশ্যই ভালো ফল দিবে, কারণ শুক্রদেব চতুর্থ ঘরে 1 নম্বর দিকবলি হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে চতুর্থ ঘরটি হচ্ছে মিথুন রাশি, আর মিথুন রাশির অধিপতি বুধ, বুধের সাথে শুক্রের, বুধেরই ঘরে জুতি তৈরি হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো ফল দেবে, কারণ বুধ এমন একটি গ্রহ যখন অন্য গ্রহের সাথে অবস্থান করে তখন সেই গ্রহটাকেও প্রভাবিত করে দেয়। অতএব এই সময়কালে যথেষ্ট ভালো ফল মীন রাশির জাতক জাতিকারা পাচ্ছে। মীন রাশির জাতক জাতিকারা তাহলে এই সময় কোন উপাচার করবে? মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5 চলছে, অতএব আপনারা অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, এটা তো করবেনই। তার সাথে আপনারা গোমাতার সেবা করবেন। যেমন গোমাতাকে যদি কিছু খাবার খেতে দেন তাহলে সবুজ চারা, সবুজ ধরনের খাবার, গাছপালা, ঘাস, এগুলো দিবেন। তার সাথে লাল কিতাবে এই বুধ আর শুক্রের জুতিকে খুব ভালো চোখে দেখা হয়, বলা হয় 2 দেবীর সমাগম, আর এই 2 দেবীর সমাগম চতুর্থ ঘরে হয়েছে। এই সময়কালে প্রত্যেক দিন মাকে লাল পুষ্প অর্পণ করবেন, মা ভগবতী মাকে অবশ্যই লাল পুষ্প অর্পণ করবেন, দেখবেন এই যোগের ভালো সুফল পাবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।